আমাদের সরকারকে একটা কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে ভিসা সহজ করে দিন, আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিন। বাংলাদেশের 18 কোটি মুসলমানদের মধ্যে 10 কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে। আমরা আমাদের বাইতুল মুকাদ্দাস উদ্ধার না করে আমরা ঘরে ফিরবো না। আজকে আমাদের কোনো দলের পরিচয় নয়, আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের গাজা, অনেক দূরে ফিলিস্তিন। আমরা ফিলিস্তিনে বসবাস করছি না, তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বিগত পতিত স্বৈরাচার খুনি হাসিনা বিগত 17টি বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্মূল করেছে, বাংলাদেশ থেকে ভোটার অধিকার, বাতের অধিকার, গণতন্ত্রকে হরণ করেছে। এই খুনি হাসিনা আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়ে ইসরায়েলের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে, আমরা এই সরকারের কাছে দাবি জানাই, আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল এটাকে স্থাপন করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। আমরা আমাদের আমেরিকান ভাইদের বলতে চাই, আজকে ট্রাম্প বাবু দুনিয়াতে আকাল লেগেছে, যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে। আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি গাজা দখলের হুমকি দিয়েছেন এবং এই ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছেন। আমরা এই যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত ট্রাম্পের, এর তীব্র নিন্দা জানাই। আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র, তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না, কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে। খুনি হাসিনা মাত্র 4 দিনের আন্দোলনে 45 মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদের মুসলমানদের কোনো দল নেই, আমরা মুসলমানদের দল একটা, আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশে আমরা তৌহিদি জনতা, আমাদের কোনো আলাদা কোনো দল নেই। ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে এক কাতারে দাঁড়িয়ে যাব।